হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের শীতকালীন সবজি দিয়ে ভেজিটেবিলের পকোড়া রেসিপি দেখাবো। প্রথমে একটা পাত্রে আমি 6 টেবিল স্পুন বেসন নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে একে একে আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ারের গুঁড়ো আর 2 টেবিল স্পুন চালের গুঁড়ো মিক্সড করছি। মিশ্রণটিকে ভালো করে আমি মাখিয়ে নেব। এবার ওর মধ্যে আমি হলুদের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো একটু অ্যাড করছি আর নুন পরিমাণ মতো দিয়ে দেব। মিশ্রণটিকে ভালোভাবে আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার ওর মধ্যে বিট, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এই সমস্ত সবজি আমি অ্যাড করব এক এক করে। সবজিগুলো আমি কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার ওই মিশ্রণের মধ্যে প্রথমে কাঁচা লঙ্কা কুচি, তারপরে ক্যাপসিকাম কুচি, এবার পরপর পেঁয়াজ কুচি, বিট, গাজর, মটরশুঁটি, ধনেপাতা সব অ্যাড করব। সবজিগুলো আমি ওই মিশ্রণটার সঙ্গে ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নেব। প্রথমেই জল দেবো না, কেন ওই সবজির গায়ে যতটুকু জল আছে সেই জলটা ওই মিশ্রণটা টেনে নেবে। তারপরে আমি জল দেবো। জলটা অল্প অল্প করে অ্যাড করতে হবে। একসঙ্গে অনেকটা জল দিয়ে ফেললে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে, তাতে ভালো হবে না। বেশি পাতলাও হবে না, আবার ঘনও হবে না। মিডিয়াম একটা টেক্সচারে এটাকে বানাতে হবে। মিশ্রণটা মাখানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে সর্ষের তেল গরম করেছি। তার মধ্যে আমি পকোড়ার শেপে যে যেমন শেপ দেবে সেই রকমভাবে দেবে, দিয়ে ওটা ভাজতে যতটা সময় লাগে। প্রথমে খুব বেশি লাল করে ভাজবো না, একটু হালকা করে ভেজে ওটাকে তুলে নেব। এই ভাজা পকোড়াগুলো মিনিট 5 মতো আমি রেস্টে রাখার পর আবার দ্বিতীয়বার তেলে ভাজবো। তাহলে মুচমুচেও হবে খেতে, আর কালারটাও খুব সুন্দর আসবে। খেতে খুব ভালো হয়েছিল। আপনারাও বানিয়ে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আজকের মতো টাটা।